লিও নামের এই লোকটি ঘুরতে ঘুরতে একটি গির্জার ভিতরে ঢুকে পড়ে। চারপাশে এত বড় বড় জিনিস দেখে সে তখন অবাক হয়ে যায়। হঠাৎ করে তার চোখে পড়ে একটা মোটা দড়ি। কৌতূহলবশত সে তখন দড়িটা টেনে দেয় আর সঙ্গে সঙ্গে গির্জার বিশাল ঘন্টা বেজে ওঠে। কিন্তু লিও জানতো না এই ঘন্টা শুধুমাত্র তখনই বাজানো হয় যখন বৃদ্ধ পোপ মারা যান। ঘন্টার শব্দ শুনে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গির্জার সব বিশ্বাসী মানুষ হাঁটু গেড়ে বসে প্রার্থনা শুরু করে দেয়। এদিকে লিও কিছু না বুঝেই মজা করতে থাকে। সেও হঠাৎ পোপের বিশেষ টুপিটা মাথায় পরে গির্জার ভিতরে লাফালাফি শুরু করে, কিন্তু দৌড়াতে গিয়ে টুপিটা পাশের মোমবাতির আগুনে ধরে যায়। ঠিক তখনই তার বান্ধবী দৌড়ে এসে টুপিটা খুলে আগুন নেভানোর জন্য ফায়ার প্লেসে ছুড়ে ফেলে। আর তখনই চিমটি দিয়ে সাদা ধোঁয়া বের হতে শুরু করে। বাইরে থাকা মানুষ সেটা দেখে তখন আনন্দে চিৎকার করে ওঠে, কারণ তাদের নিয়ম অনুযায়ী সাদা ধোঁয়া মানে হচ্ছে নতুন পোপ নির্বাচিত হয়েছে। মুহূর্তের মধ্যে খবর চারদিকে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ তখন গির্জার সামনে জড়ো হয়। টিভি চ্যানেল লাইভ শুরু করে দেয়। সবাই শুধুমাত্র নতুন পোপকে একবার দেখার জন্য অপেক্ষায় থাকে। এদিকে গির্জার ভিতরে ধোঁয়ায় কাশি দিতে দিতে লিও তখন জানালা খুলতে যায়, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে পর্দার মধ্যে জড়িয়ে পড়ে। নিজেকে সামলাতে গিয়ে ভুল করে সে তখন বারান্দার দরজা খুলে ফেলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে বাইরে থাকা হাজার হাজার মানুষ তাকে দেখে চিৎকার করে ওঠে। সবাই ভাবতে শুরু করে যে এই লোকটাই হচ্ছে নতুন পোপ। আর দূরে নিজের বাড়িতে বসে আসল বৃদ্ধ পোপ টিভিতে সবকিছু দেখে অবাক হয়ে যায়।